নমস্কার। গল্প সাথে অস্মিতায় আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই। আজকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা আহ্বান গল্পটি আমরা সবাই শুনব। শুরু করছি আজকের গল্প, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা আহ্বান। দেশের ঘরবাড়ি নেই অনেক দিন থেকেই। পৈতৃক বাড়ি যা ছিল ভেঙে চুরে ভিটেতে জঙ্গল গজিয়ে গেছে। এই অবস্থায় একদিন গিয়েছি দেশে কিসের একটা যেন ছুটিতে। গ্রামের চক্রবর্তী মশাই বাবার পুরাতন বন্ধু। আমায় দেখে খুব খুশি হলেন। বললেন, কতকাল পরে বাবা, মনে পড়ল দেশের কথা। প্রণাম করে পায়ের ধুলো নিলাম। বললেন, এসো এসো, বেঁচে থাকো, দীর্ঘজীবী হও বাবা। বাড়ি ঘর করবে না? আগে সামান্য মাইনে পাই, তাতে কি? গ্রামের ছেলে গ্রামে বাস করবে, এতে আর সামান্য মাইনে বেশি মাইনে এসব ভাবার কি আছে? আমি খড় বাঁশ দিচ্ছি, চালাঘর তুলে ফেলো, মাঝে মাঝে যাতায়াত করো। আহা, নরেশের ছেলে, দেখেও সুখ। কদিনই বা আর আছি, বাস করো বাবা, গাঁয়ে থাকো। আরও অনেকে এসে ধরল, অন্তত খড়ের ঘর একটা ওঠাতেই হবে। অনেক দিন পরে গ্রামে এসে আমার বেশ ভালোই লাগছে। যাদেরকে ছোটবেলায় দেখে গিয়েছি তাদেরকে আর চেনা যায় না। যাদের যুবক দেখে গিয়েছিলাম তারা হয়েছে বৃদ্ধ। বড় আমবাগানের মধ্যে দিয়ে বাজারে যাচ্ছি। আম গাছের ছায়ায় এক বৃদ্ধার চেহারা ভরতচন্দ্র বর্ণিত জড়তি বেশিনী অন্নপূর্ণার মতো। কোনো তফাৎ নেই। ডান হাতে নুড়ি ঠুক ঠুক করতে করতে বোধহয় বা বাজারের দিকেই চলেছে। বগলে একটা ছোট্ট থলে। বুড়িকে দেখেই আমি দাঁড়িয়ে গেলাম। এই ধরনের বুড়িকে দেখে আমার বড় মায়া হয়। নারী রূপের এক যেন অপূর্ব পরিণতি। জিজ্ঞেস করলাম, কোথায় যাবে? বাজারে যাব বাবা। বুড়ি আমায় ভালো না দেখতে পেয়ে কিংবা না চিনতে পেরে ডান দিকে হাত উঁচিয়ে তালু আড়ভাবে চোখের ওপর ধরল। বলল, কে বাবা তুমি? চিনলাম না তো। আমি বললাম, চিনবেন না, বাড়ুজ্জে পাড়ার নরেশ বাড়ুজ্জের ছেলে আমি। আমি অনেক দিন গাঁয়ে আসিনি তো। তা হবে বাবা, আমি আগে তো এ পাড়া দিয়ে আসতাম না। তিনি থাকতে অভাব ছিল না কোনো জিনিসের। গোলা পড়া ধান, গোয়াল পড়া গরু। তখন আমি বললাম, সে তো বুঝলাম, কিন্তু তোমাকে তো চিনতে পারলাম না বুড়ি। আমার তো তেনার নাম করতে নেই বাবা, করাতের কাজ করতেন উনি। বলে সে জিজ্ঞাসু দৃষ্টিতে আমার দিকে চেয়ে থাকে, অর্থাৎ আমি চিনতে পেরেছি কি না সে জানতে চায়। কিন্তু আমার পক্ষে তো চেনা সম্ভব নয়। আমার ছোটবেলায় কে গ্রামে করাতের কাজ করত তা তো আমার মনে থাকার কথা নয়। আমি বললাম, তোমার ছেলে আছে কোনো? কেউ নেই বাবা, কেউ নেই। এক নাত জামাই আছে, তো সে মুড়ে ভাত দেয় না। ওই আমার নাতনিকে রেখে মোর মেয়ে মারা যায়। আমার বড় কষ্ট বাবা, ভাত জোটে না। সব দিন খালি পেটেই কাটে বেশিরভাগ। বাজারে যাচ্ছি, 3 পয়সার নুন কিনে আনবো। দুটো কটা চাল জোগাড় করেছি ও বেলা, একটু ফুটাবো। বুড়িকে পকেট থেকে কিছু পয়সা আমি বার করে দিলাম। ব্যাপারটা এখানেই চুকে যাবে ভেবেছিলাম, কিন্তু তা চুকল না। উপরন্তু এই বুড়িকে কেন্দ্র করে আমার জীবনে এক অদ্ভুত অভিজ্ঞতা শুরু হলো। নিজের জীবনে না ঘটলে বিশ্বাস করতাম না যে এমন ঘটনাও ঘটে। পরের দিন সকালে ঘুম ভেঙে উঠেছি। এমন সময় কালকের সেই বুড়ি লাঠি ঠুকঠুক করতে করতে এসে হাজির উঠোনে।
থাকি এক জ্ঞাতি খুড়োর বাড়ি। তিনি বললেন, ও হলো জমির করাতির স্ত্রী, অনেক দিন মরে গিয়েছে জমির, তোমাদের খুব ছেলেবেলায়। বুড়ি উঠোনে দাঁড়িয়ে ডাকলো, ও বাবা, বাবা গো। সে বোধহয় চোখে একটু কমই দেখে, ও বয়সে সেটা অবশ্য তেমন আশ্চর্যই বা কি। আমি বললাম, এই যে বুড়িমা, আমি এখানে। কাল পয়সা কটা পেয়ে ভাবলাম যাই দিনই বাউনপাড়ার দিকে। কে পয়সা দিলে চিনতেও তো পারলাম না। বিকেলবেলা চোখে ঠাওর পাইনে কি না। আমার খুড়োমশাই বুড়িকে বুঝিয়ে দিলেন আমি কে। সে উঠোনের কাঁঠাল তলায় বসে আপন মনে খুব খানিকটা বকে বকে উঠে গেল। তার যাবার সময় আরও 2-1 পয়সা দিলাম আমি। পরদিন আমি কলকাতা চলে গেলাম। ছুটি ফুরিয়ে গেল। আমার জ্ঞাতি খুড়োকে কিছু টাকা দিয়ে এলাম আসবার সময় আমার জন্যে ছোটোখাটো দেখে একটা খড়ের ঘর তুলে রাখার জন্যে। কয়েক মাস পর, জ্যৈষ্ঠ মাস, গরমের ছুটিতে আমার সেই নতুন খড়ের ঘরখানাতে এসে আমি উঠলাম। কলকাতাতে কর্মব্যস্ত এই কমাসের মধ্যে বুড়িকে আমার একবারও মনে পড়েনি, বা এখানে এসেও হঠাৎ হয়তো হতো না যদি সে তার পরের দিনই সকালে আমার ঘরের নিচু দাওয়ায় এসে না বসে পড়ত। আমি বললাম, কি বুড়ি, বসে আছো যে? ময়লা ছেঁড়া কাপড়ের প্রান্ত থেকে গোটা কতক আম খুলে আমার সামনের মাটিতে রেখে বলল, আমার কি মরণ আছে রে বাবা? আমি জিজ্ঞেস করলাম, ও আম কিসের? দন্তহীন মুখে একটু হাসার চেষ্টা করে বুড়ি বলল, অ গোপাল আমার, তোর জন্যে নিয়ে এলাম। গাছের আম, কড়া, বেশ মিষ্টি, খেয়ে দেখো বাবা একখানা। আমি ওর সম্বোধনের নতুনত্বে কৌতুক অনুভব করলাম, কিন্তু কি জানি কেন যেন বড় ভালো লাগলো। গ্রামে অনেক দিন থেকে আপনজন তো কেউ নেই, একটা ঘনিষ্ঠ আদরের সম্বোধন করার লোকের দেখা পাইনি বাল্যকালে মা পিসিমা মারা যাওয়ার পর থেকেই। প্রতিবেশিনীদের মধ্যে অত বেশি বয়সের স্ত্রীলোক কেউ নেই যে আমাকে গোপাল বলে ডাকে। বুড়ি বললে, খাও বাবা আমার, কোথায় তুমি? কোথায় থাকছো? যাচ্ছ কোথাও? আমি বললাম, হ্যাঁ, থাকছি এই বাড়িতেই, আর এখন একটু খুড়ো মশাইয়ের বাড়ি যাব। তোমাকে ওরা যত্ন করে তো বাবা? হ্যাঁ, তা তো করে। দুধ পাচ্ছ? ভালো দুধ খাচ্ছ তো বাবা? ঘুঁটি কোয়ালিনি দেয়, মন্দ দেয় না। আমি ওই দুধই তো খাই। ও বাবা, ওর দুধ? ও তো অর্ধেক জল। দুধ খেতে পাচ্ছ না ভালো, সে আমি বুঝেছি। পরদিন সকাল হয়েছে সবে, বুড়ি দেখি উঠোনে এসে ডাকছে, অ গোপাল, গোপাল। বিছানা ছেড়ে উঠে বললাম, আরে এত সকালে, কি মনে করে? হাতে কি? বৃদ্ধা হাতের নড়ি আমার দাওয়ায় গায়ে ঠেস দিয়ে রেখে বললে, 1 ঘটি দুধ আনলাম তোর জন্যি গোপাল। সে কি, দুধ এত পেলে কোথায় এত সকালে? আমায় মা বলে ডাকে ওই হাজরা নেটার বউ, তার তো কেউ নেই। মোর চালাঘরের পাশেই ওর চালাঘর। ওরে কাল রাত্রিরে বলে রেখে দিয়েছিলাম, বলি, বউ, আমার গোপাল দুধ খেতে পায় না, সকালে চা না কি এক খায়, ওরে খুব ভোরে উঠে গায়ে ধুয়ে দিতে হবে। তাই আজ কুকরো ডাকা ভোরে উঠে দেখি আমারে ডাকছে, মাগো ওঠো, তোমার গোপালের জন্যে দুধ নিয়ে যাও। আচ্ছা, কেন বলো তো তোমার এসব বুড়ি? ছি ছি, না না না, এসব ভালো নয়।
এরকম আর কখনো এনো না। কত পয়সা দাম দিতে হবে বলো? কতটা দুধ? আমার গলার সুর একটু হয়তো রুক্ষ হয়ে উঠেছিল, হয়তো কারণ মুসলমানের বাড়ির দুধ আমাদের গ্রামে তো চলে না। কে কোন দিক থেকে দেখে ফেলবে, এটাই ছিল আমার ভয়। কেন আবার এসব ঝঞ্ঝাট জোটে? বুড়ি আবার আমার কণ্ঠস্বরের অপ্রত্যাশিত রূঢ়তায় যেন একটু ঘাবড়ে গেল। ভয় ভয় বলল, কেন বাবা, পয়সা কেন? পয়সা না তো তুমি দুধ পাবে কোথা থেকে? পয়সা তো তোমাকে দিতে হবে তাকে, যার থেকে এনেছো। ওই যে বললাম বাবা, গোপাল, আমার মেয়ের বাড়ি থেকে। তা হোক, তুমি পয়সা নিয়ে যাও, সেও তো গরিব, তারও তো দরকার পয়সা। বুড়ি পয়সা নিয়ে চলে গেল বটে, কিন্তু সে যে বেশ দমে গিয়েছে তার কথাবার্তার ধরনে আমি বেশ বুঝতে পারলাম। মনে একটু কষ্ট হলো বুড়ি চলে গেল বলে। পয়সা দিতে যাওয়া কি ঠিক হলো? বুড়ির কীরকম হয়তো মন পড়ে গিয়েছে আমার উপর। স্নেহের দান এমন করা কি ঠিক হলো? ভাবছি এইসব। বুড়ি কিন্তু এ অবহেলা গায়ে মাখল না আদৌ। প্রতিদিন সকাল হতে না হতে সে এসে জুটবে। গোপাল, এ দুটো কচি শশার জালি মোর গাছের, এই নাও, নুন দিয়ে খেও গোপাল, খেও কিন্তু। বুড়ি, তোমার চলে কিসে? আমি জিজ্ঞেস করলাম। নাত জামাইয়ের দেবার কথা, তা সে সব দিন দেয় না। ওই যারে মেয়ে বলি, ও বড্ড ভালো, লোকের ধান ভানে, তাই চাল পায়। আমারে দুটো না দিয়ে খায় না রে গোপাল। একা? তুমি একা থাকো? তা একদিন মোর ঘরখানা না হয় দেখতে গেলি? মোর গোপাল, আমি নতুন খেজুর পাতার চ্যাটাই বুনে রেখে দিয়েছিলাম তোমারে বস্তি দেবার জন্যে। বাউনের ছেলে, মোদের এঁটো কাটা মাদুরে কি বসবে? তাই বলি একটা নতুন চেটাই বুনে রাখি, যখন আমার গোপাল আসবে এই চেটাইতেই বসবে। সেবার বুড়ির বাড়িতে আমার যাওয়া ঘটে উঠল না। ওর এত আগ্রহ থাকা সত্ত্বেও নানা দিকে ব্যস্ত থাকি। তার ওপর আছে সমবয়সী বন্ধু বান্ধবদের দাবি। অনেক দিন পরে গ্রামে এসেছি তো, যে কদিন গ্রামে থাকি বুড়ি রোজ সকালে একবার আসতে কিন্তু ভোলে না। আর কিছু না কিছু আনবেই, কখনো পাকা আম, কখনো পাতিনেবু, কখনো একছড়া কাঁচকলা, কি এক ফালি কুমড়ো, 2 আনা 4 আনা প্রায়ই দিই। একদিন একটা কাপড় দিলাম। একটা জিনিস লক্ষ্য করে আসছি, বুড়ি কোনোদিন আমার কাছে কিছু মুখ ফুটে কিন্তু চায় না। কখনো বলে না পয়সা দাও কি অমুক দাও, বরং তার উল্টো, শুধু যেন বুড়ি দিতেই আসে। কেমন লাগছে গল্পটি? আজ না হয় এই পর্যন্তই থাক। খুব তাড়াতাড়ি আসছি পরের অংশ নিয়ে। ততদিন পর্যন্ত গল্প সাথে অস্মিতার পাশে থাকুন, এই অনুরোধটাই রইল। সবাই খুব খুব ভালো থাকুন। নমস্কার।